আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সবসময় থাকবে। আরেকটা জিনিস হলো এই আমরা সিম কার্ডগুলি আমরা কমায় নিয়ে আসবো। যেহেতু এখন একবার ড্রাস্টিক্যালি কমানো যাবে না, আমরা একটা প্রসেসের মাধ্যমে আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। আপনারা জানেন এই সিমের মাধ্যমেই বিভিন্ন ধরনের, যেহেতু এই বোন হয়তো একটা সিম আনতে গেছে, বাট ওনার চাপ দিয়া হয়তো 2-3টা সিম অন্যের নামে বের করে নিয়ে গেছে। এখন হয় কি, যে সময় কোনো একটা ঘটনা ঘটলো, দেখা যায় উনি এই সিমটার মালিক না, বাট ওনার সিম দিয়ে গেছে, ঘটনা ঘটায় ওনার এসে যাচ্ছে ওনার নামে। এইগুলি কীভাবে করানো যায়, এইগুলি ব্যাপারে আজকে আমরা অনেকভাবে আলোচনা করছি। এটা আমরা যতটা পারি, মানে এই ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো, বাট এরপরেও এটা থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে। অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে, এটা কিন্তু সাধারণ জনগণ কিন্তু খুবইভাবে হচ্ছে। কিন্তু আমরা এটা কিভাবে পুরোটা সমাধান করা যায় এই ব্যাপারে আলোচনা হয়েছে। আপনাকে একটা প্রপোজাল শুনে দিই, কটা থাকলে ভালো হয়? না 10টা অনুমোদন আছে, 10টা তো না, আপনাকে থেকে একটা শুনি দিই না, এটা 10টা, হ্যাঁ 3টা 4টা এইটা একটা কিন্তু কি হয় কেন আমি বলি, আমার বাবারটাও আমার নামে, আমার মায়েরটাও আমার নামে, আমার নিজের দুইটা, আমি সেই হিসেবে আপনার ভাবির টাকা তার নামে। আর বাচ্চা হইলে বাচ্চা বাচ্চা আছে 18 বছরের নিচে, না তাদের কোনো মোবাইল নেই। মোবাইল কত? আপনার বাচ্চার বয়স কত? মানে এমনিতেও স্যার এই জন্য সরকারি অনুমোদন তো 10টা আছে। আমরা এখন এই দরকারি অনুমোদনের 10টা আছে, এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। কয়টায় কমাবে? আমরা 5টায়, আমরা আলটিমেটলি চাবো হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। 2টিতে না না, নির্বাচন আগে এটা সম্ভব হবে না। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। আমারই সবচেয়ে বেশি পান, এটা তো একটা ঠিক কথা বললেন না। আমাদের সিদ্ধান্ত আপাতত 10টার ভিতরে আছে সিদ্ধান্ত, তারপরে এটা কমায় আমরা আরো একটু চেষ্টা করছি। আমাদের আইটি যে উপদেষ্টা মহোদয় আসছিলেন, উনিও চেষ্টা করতেছেন এটা আরো কমায় কিভাবে। এবং সর্বশেষ কি 2টা আইন শৃঙ্খলা নিয়ে দেখলাম যে একজন উপদেষ্টা লিখেছে যে সামনে বিভিন্ন পক্ষ মুখিয়ে আছে যে গ্যাঞ্জাম হবে, এই বিষয়ে আপনি কি বলবেন? এখন হলো কি, নির্বাচন আপনারাও জানেন, যেহেতু অনেকে তো আপনারা নির্বাচন দেখছেন, যদিও আমি আপনাদের থেকে সবার চেয়ে বেশি দেখছি, যেহেতু আমি মনে হয় না সবচেয়ে বুড়া। এই জন্য নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে। নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমগো দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফও দাঁড়ায় জায়গা এক ইসে, সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায়। তো এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে, যে একেবারে যে আমরা সব পুরো এলিমিনেট করে দিতে তার না। আপনারা দেখছেন না, আগে চেয়ারম্যান ইলেকশনে হাজব্যান্ডও দাঁড়াইছে, ওয়াইফও দাঁড়াইছে, আবার দেখা যায় যে ছেলে দাঁড়া যায়, বাপও দাঁড়া যায়। এইরকম তো অনেক সমস্যা হয়। তো বাট এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে, এবং তারা যদি পলিটিক্যাল পার্টি তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে, তবে নির্বাচন আলাদা দিলে ভালো হবে। রাউজান আর রাঙ্গুনিয়াতে স্যার 14 মাসে 31 জন খুন হয়েছে, গতকালকেও একটা খুনের ঘটনা। তো এটা যদি শুধু পলিটিক্যাল পার্টিকে দোষ দেন, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব আসলে কি স্যার? খুন এখানে কি রাউজান এবং রামু, এই 2টা জায়গার নাম রাঙ্গুনিয়া। এই এলাকাগুলি একটুখানি আপনি জানেন, এই রাউজান রামু এগুলি হলো হাফ হিল হাফ প্লেন। এটা অন্যান্য পুরা হিলও না, আবার পুরা প্লেনও না। এই এলাকাগুলি আগে থেকে একটু কিন্তু গন্ডগোলের একটু এলাকা, তো এইটার আগের থেকে কিন্তু একটু কমে আসছে। তারপরেও কিন্তু এই ঘটনাটা ঘটছে, আমি তো অস্বীকার করবো না, বাট এই ঘটনা যেন কমে আনা যায়, এই জন্য আমাদের চেষ্টা। গতকালকে ব্রাহ্মণবাড়িয়া আমরা দেখলাম যে লাইফ জ্যাকেট পরে এবং মানে সুরক্ষা নিয়ে সবাই মারামারি করছে। তো এইটা স্যার এইভাবে চলতে থাকলে এখন হয় কি, এইটার ক্ষেত্রে আপনার সাধারণ পাবলিককে আপনারা সচেতন করতে হবে। এটা যে ভাই আমাদের দেশে কি হয় দেখবেন আপনারা, প্রথম একটা গ্রামে গ্রামে অনেক সময় গন্ডগোল লাগে। একটা ফুটবল খেলালে এই গ্রাম ওই গ্রাম লেগে গেল। আবার দেখবেন সম্পত্তি লিয়া চাস্তো ভাই ভিতরে গন্ডগোল লেগে যায়। অনেক সময় আবার দেখুন বাপের সম্পত্তি চলে আসে, দেখবেন ভাইয়ের মধ্যে গন্ডগোল লেগে যায়। এইগুলির জন্য সবারই কিন্তু, আর এই তো শেষ করিনি,
এই গণ্ডগোলে মানে এই গণ্ডগোলগুলি তো খালি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে তো একা সম্ভব না, এটা সবারই সহযোগিতা দরকার। এই জন্য আজকে দেখেন ওই বাপে থাকা অবস্থায় আগে দিয়ে উইল করে দিয়ে দিত। এখন দেখেন না, কিছুদিন আগে দেখলাম যে এই সম্পত্তির জন্য ছেলে মারে মারে ফেলতেছে। মানে এটা যে কতটা অমানবিক আপনি একটা চিন্তা করেন, কতটা অমানবিক। আমরা কি বলি আল্লাহর পরে আমাদের মায়ের স্থান, কিন্তু তারাই মেরে ফেলতেছে আপনার সম্পত্তির জন্য। তো আমাদের যে কতটা অধপতন হয়েছে আমাদের হিসাবে, এই জিনিসগুলি আপনাকে একটু চিন্তা করতে হবে। নির্বাচন নিয়ে বলতে চাই যে কয়েকদিন আগে বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলেছেন প্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে কাজ করেছে। কিন্তু দেখা যায় যে বিএনপি অভিযোগ দিচ্ছে যারা অন্য দল অভিযোগ দিচ্ছে এই দল, আবার এনসিপি অভিযোগ দিচ্ছে যে বিএনপি এবং জামাত ভাগ করে নিয়ে গেছে। যে নির্বাচন নিরপেক্ষ করতে গেলে যে প্রশাসন পুলিশ এই দুজনের তালিকা ওনারা মিটিংয়ে বলছে যে এই দুইটার পদ্ধতির ব্যাপারে ওনারা আপত্তি দিচ্ছে যে আপনি ওই লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য নিরপেক্ষ কর্মকর্তা পদায়নের কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, সবসময় থাকবে। রাজনীতির দুর্বলগুলি আমার এখানে কোনো কেউ আমার এখানে কোনো আপত্তি আসে নাই। এখন এখানে আপনারাও কোনো দিন বলতে পারেন নাই যে আমরা যে এই পক্ষপাতিত্বভাবে করছি, কি বলে কারোর পোস্টিং করছি। আপনাদের থেকে অনেক সময় অনেক রিকোয়েস্ট আসছে, বাট আমরা তারপরেও ভেরিফাই করে দেখছি। অনেক সময় হয়তো এই ভাই আমার একটু রিকোয়েস্ট করলো একটার জন্য পোস্টিংয়ের জন্য, আমি হয়তো করলাম না, ওই ভাই করলো একটা ভেরিফাই পোস্টে একটা আমার সম্বন্ধে একটু লিখে দিল যে ভাইয়ের রিকোয়েস্ট, ওই কথাটা রাখলো না যে ওনার রিকোয়েস্টটা আমি রাখি নেই দেখিয়া উনি করলো নাকি আমার একটা মিথ্যা একটা সংবাদ। এই জিনিসগুলি যেন না হয়। আমরা যদি আমি একটা কথা আপনাকে বলছি, যদি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি আমাদের একজনেরও কোনো রকমের সংশ্লিষ্টতা পাওয়া যায় না ফাইন্যান্সিয়ালি, আপনারা বলেন। এই পোস্টিংয়ের ক্ষেত্রে পোস্টিং বাণিজ্য আপনারা বলতেন, একটা রিক্রুটমেন্ট বাণিজ্য, একটা পোস্টিং বাণিজ্যের ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন, লেখা দেন যে তুমি এই টাকা খাইয়ে এইটারে পোস্টিং করছো, আপনারা লেখা দেন। আমরা তো একটা রেডিলি বলতে পারি, আপনারা বলেন যে এই টাকা খাইয়ে পোস্টিং করছে। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, এই যে আপনাদের কাছে অনেক সময় ইন্সপেক্টর যায় বা যেই যাক না কেন, হয়তো নিচেরা যায়, এর জন্য গেলে আপনারা রিকোয়েস্ট করেন না, বলে ভাই তোমার যেটা আছে তোমার কর্তৃপক্ষ এটা নেবে। অনেক সময় দেখবেন যে এরা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে পোস্টিংয়ের জন্য। এই বাণিজ্যটা আপনারা যদি একটুখানি, আপনার কাছে আমার অনুরোধ, এটা যদি আপনারা বন্ধ করতে পারেন, আমরা লেভেল প্লেইং লেভেলের উপর লেভেল করে দিতে পারেন।